সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূল ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মুসলিম বিশ্বের বর্তমান অবস্থা সম্পর্কে প্রায় প্রতিটি মুসলিম অবগত। বিশাল সাগরের মাঝে চালকহীন দিশেহারা জাহাজের অবস্থা যেমন, মুসলিম জাতির অবস্থাও আজ তেমন। কুফফার শক্তি, বিশেষ করে পশ্চিমাদের ক্ষমতার দাপট, প্রভাব প্রতিপত্তি এত ব্যাপক যে মুসলিম জাতির সোনালী অতীত বিশ্বাস করাও কঠিন হয়ে পড়েছে এখন। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামরিক, এমনকি চিন্তা ও বুদ্ধিবৃত্তিক সকল বিষয়ে পশ্চিমাদের তথাকথিত অগ্রসরতা ও জয়জয়কার দেখে মুসলিম উম্মার অনেকে হীনমন্যতায় ভুগতে শুরু করেছে। বহু মুসলিম আজ পশ্চিমাদেরকে বিশ্বের অধিপতি, আদর্শ ও একমাত্র সভ্য জাতি হিসেবে মনে প্রাণে মেনে নিয়েছে। এমন হওয়ার প্রধান কারণ হলো বর্তমান বিশ্ব ব্যবস্থাকে চিনতে না পারা। আজকে বিশ্ব ব্যবস্থা কি করে প্রতিষ্ঠিত হয়েছে, কি বা ছিল এর অতীত, তা না জানা। বর্তমান বিশ্ব বিন্যাস না বুঝতে পারলে তার বিপরীতে ইসলামিক সিস্টেম চালু করা যাবে না কখনোই। কোন কোন স্তম্ভের উপর ভিত্তি করে আজ আমেরিকা তথা পশ্চিমাদের আধিপত্য টিকে আছে তা নির্ণয় করতে না পারলে উম্মতের করণীয় নির্ধারণ করা যাবে না। সামরিক ও রাজনৈতিক আগ্রাসন, অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং সাংস্কৃতিক প্রসার ও প্রচারের ফলে পশ্চিমারা আজকের অবস্থানে আসতে পেরেছে। এই প্রতিটি বিষয় পরস্পরের সাথে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। প্রতিটি ফিল্ডে ক্ষমতা অর্জনের পেছনে রয়েছে তাদের প্রতারণা, বর্বরতা ও জুলুমের এক কালো ইতিহাস। আমরা যদি তাদের অবস্থান শনাক্ত করতে না পারি, তাদের হার্ড পাওয়ার ও সফট পাওয়ার চিনতে না পারি, তাহলে কখনো ইসলামের সোনালী অতীত ফিরিয়ে আনা যাবে না। রাজনৈতিক ও সামরিক আগ্রাসন তথা হার্ড পাওয়ার এবং চিন্তা চেতনা, স্বভাব ও রুচিবোধের পরিবর্তন তথা সবকিছুই তারা শতাব্দী কাল ধরে আমাদের উপর প্রয়োগ করছে এবং আমাদের গোলামে পরিণত করে রেখেছে। এই জন্য প্রতিটি মুসলিমের উপর বর্তমান বিশ্ব ব্যবস্থার সামগ্রিক ইতিহাস জানা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আমাদের চারপাশে বিশ্ব ব্যবস্থাকে একটি আয়নার সামনে রাখতে হবে। ইতিহাসের আয়নায় অতীত থেকে এর বর্তমানের দিকে পথ চলাকে দেখতে হবে। এই যাত্রাকে আমরা বলতে পারি ওল্ড ওয়ার্ল্ড অর্ডার থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডারের দিকে যাত্রা। কি ছিল ইহুদি ও খ্রিস্টান জাতির ইতিহাস, কিভাবে আজ পুরো বিশ্ব তাদের হাতের মুঠোয় এসেছে, কিভাবেই বা ইসলামের সোনালী ইতিহাস ও খেলাফত নিশ্চিহ্ন হয়ে গেছে, কিভাবে আজ আমেরিকা একক পরাশক্তির অধিকারী হয়ে বিশ্বমরের আসনে আসীন হয়েছে, কিভাবে ধন দৌলতে, জ্ঞান বিজ্ঞানের, সামরিক কৌশলে পশ্চিমারা অগ্রসর হয়েছে, এগুলো আমাদের জানতে হবে। বিশ্ব ব্যবস্থার প্রতিটি দিককে আলাদাভাবে বিশ্লেষণ না করে সকল বিষয়কে একই ফ্রেমে নিয়ে আসা, যাতে একজন মানুষ সহজেই সামগ্রিক ধারণা লাভ করতে পারে, এমন একটি বইয়ের অভাব আমি সবসময় অনুভব করতাম। এমন বই রচনা করা সহজ নয়, কেননা প্রতিটি বিষয়ে রয়েছে স্বতন্ত্র ইতিহাস। ইতিহাস আলোচনার একক যাত্রায় সকল বিষয়কে সাথে নিয়ে এগিয়ে চলা খুবই কঠিন। এই কঠিন কাজটি আমাদের জন্য সহজ করেছেন এই বইটির লেখক হেদায়েতুল্লাহ মেহমান্দ। বর্তমান বিশ্ব ব্যবস্থাকে সামগ্রিকভাবে বিশ্লেষণ করে মুসলিম উম্মতের কাছে স্বচ্ছ আয়নার মতো করে উপস্থাপন করার এক সুন্দর প্রয়াস হলো আমাদের হাতে থাকা এই বইটি। লেখক খুবই নিপুণতার সাথে ইহুদি জাতির সূচনা থেকে বর্তমান বিশ্ব ব্যবস্থার পুরো ইতিহাসকে তুলে নিয়ে এসেছেন একই মনাতে। ইতিহাসের আলোচনায় তিনি প্রতিটি ঘটনাকে একে অপরের সাথে সেতুবন্ধন করে এগিয়েছেন। এই পথ চালায় তিনি কোনো বিষয়কে বাদ রাখেননি। শিকড় সন্ধানী গবেষক স্বীয় গবেষণালব্ধ কন্টেন্টের এই বইটি পাঠকের সামনে উপহার দিয়েছেন, যেন পাঠক নতুনভাবে বর্তমান বিশ্বকে চিনতে পারে।